মানে কেউ যদি তোমরা পাউডার না পাও বন্ধুরা, তাহলে ডপসেলটা ইউজ করো, নাহলে এই পাউডার গুলো তোমরা নিয়ে এসে কাজ 100% কাজ, 100%। তুমি দেখো না, এই যে আমার পায়রা আছে, দেখো আমার পায়রা এই যে মোটামুটি। বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, আমি এলাম সোমেন, আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটার টপিকটা খুব ইন্টারেস্টিং। অনেক বন্ধুরা আমাকে ফোন করেছো যে চোখে ঠান্ডা লাগছে, ঠিক হচ্ছে না। তো আজকে স্যারের সাথে মোটামুটি 4-5 দিন ধরে আমি কথা বলছি যে স্যার এই প্রবলেমগুলো হচ্ছে, আমাকে অনেক লোক ফোন করেছে, SMS করেছে। তো স্যার একটা ট্রিটমেন্ট বের করেছে, তো সেই ট্রিটমেন্টটা তোমাদেরকে জানাবে। তার আগে আমি একটু স্যারের কাছ থেকে কিছু জেনে নিতে চাই। স্যার, চোখে ঠান্ডা লাগাটা কিরকম, ঠিক হয়ে যাচ্ছে তো এখন মোটামুটি? প্রথমে যারা আমার ভিডিও দেখছে, আচ্ছা, তাদেরকে আমার অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি, সিনিয়র যারা তাদেরকে প্রণাম জানাচ্ছি। দেখো, আশা করি যেই ওষুধ বের করছে, আমি তো চেষ্টা করে যাচ্ছি বিভিন্ন রকম, মশার পক্স থেকে শুরু করে, ঠান্ডা লাগা থেকে শুরু করে, পায়খানা থেকে শুরু করে, আমি কিন্তু বসে নেই। যেখানে কিছু একটু পেলাম সেখান থেকে তুলে আনলাম। ওই যে একটা কথা আছে না, যেখানে দেখিবে ছাই উড়িয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। অমূল্য রতন হচ্ছে আমাদের কাছে পায়রাকে বাঁচানো, বাঁচানোর ওষুধ। আমরা মরিচিকার জন্য দৌড়াচ্ছি, যত পারি দৌড়াচ্ছি, যদি একটু ভালো ওষুধ পাই, কিছু পায়রাকে বাঁচাতে পারি। আমার পায়রার ব্যাপার না, হাজার হাজার লোকের পায়রার সমস্যা দেখা দিচ্ছে। তা তোমরা তো 5-6 দিন ধরে ফোন করছিল আমাকে যে ঠান্ডা লাগার জন্য কিছু। আমি একটা ওষুধ পেয়েছি আমার এক পরিচিত লোকের কাছ থেকে, সেটা আমি ব্যবহার করেছি, ব্যবহার করাবো। আমার পায়রাকে না, আমার আর এক ছাত্র পায়রাকে ব্যবহার করেছি, তাতে বিশাল কাজ দিয়েছে। এবং সবচেয়ে কম ব্যাপার হচ্ছে 16 টাকা মাত্র খরচা। আচ্ছা, মাত্র 16 থেকে 17 টাকা খরচা করলে আশা করি যেই পায়রা চোখ ঠান্ডা লেগে চোখ বন্ধ হয়ে গেছে, সেই চোখও ঠিক হচ্ছে। আচ্ছা, ট্রিটমেন্টটা চালু হওয়ার আগে আমি একটা কথা বলি। আমি বিভিন্ন জায়গায় গিয়ে আপনার সাথে ভিডিও করছি, তো কিছু বাচ্চা দেখছি তোমারই ঘরে দেওয়ার পায়রা শীতে ভালো রেজাল্ট করেছে। তো গরমে কিছু বাচ্চা আছে দেওয়ার মতন, মানে এখন নিয়ে তারা শীতে উড়াতে পারবে? অ্যাকচুয়ালি বাচ্চা হবে গোটা 10-12, তাই তো? কতগুলো বাচ্চা হতে পারে? গোটা 15-16টা বাচ্চা আছে, দেওয়া যেতে পারে, যেগুলো এখন নিয়ে যায় শীতে উড়াতে পারে, বা 20টা মতো বাচ্চা হতে পারে। কারণ আমি প্রায় আমার এই লটে অনেকদিন পর পরই আসি। আমার যে ছেলেটা দেখভাল করে, সে ক্যামেরার ওপাশে দাঁড়িয়ে আছে, গরম তো খালি গায়ে আছে, তাই আসছে, ক্যামেরার সামনে আসছে না। হতে পারে, তবে একজনের নেওয়ার কথা আছে, সে যদি না নেয় অবশ্যই দেবো। কি করে, আমি তো নিজে ওরাই না, আমার ছেলেটার একদম, আমি যার বাড়িতে পায়রা রাখি তার পরিবেশটা দেখো, পায়রা ওড়ানোর পরিবেশ। হ্যাঁ, আমি পরে দেখিয়ে দেবো। পায়রা ওড়ানোর পরিবেশ নেই, এই বাচ্চাগুলো সামনে শীতে পরের গরমে উড়াতে পারবে, কারো লাগে নেবে, কোনো ব্যাপার না। তাহলে আমাদের ট্রিটমেন্টের যে নতুন তুমি ট্রিটমেন্টটা বিক্রি করাটা আমার কাছে মূল ব্যাপার না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমার ব্যাপার হচ্ছে যদি কিছু লোকের পায়রা বাঁচে, তোমরা এসছো আমার এই বাড়িতে, তোমরা এসছো আমার পায়রা বাড়িতে। আমরা অনেকদিন ধরে ঘুরতে আসার এখানে প্রোগ্রাম চলছিল স্যারের সাথে, তো এসেছি যখন, তো আমরা ট্রিটমেন্টের ভিডিওটা নিয়ে যাব। আর ট্রিটমেন্টের ভিডিওটা আমরা কেন দেখাবো, তোমরাও দেখো, তোমরা ইউজ করো, খুব ভালো কাজ পাবে। কারণ আমি একজনকে দিয়েছিলাম স্যারের কথা শুনে, তো সেখানে ভালো রেজাল্ট হয়েছে। তো আশা করি তোমাদেরও রেজাল্ট হোক। আর সবার মানে এক একটা ঘরে এক এক রকম রোগ হচ্ছেই এখন, বিশেষ করে এই চোখে ঠান্ডা লাগাটা। তো আসো, দেখো ট্রিটমেন্টটা, আশা করি সব পায়রা ঠিক হয়ে যাবে যাদের ঘরে লফটে হয়ে আছে। আর ভিডিওটা পুরো দেখো, আর লাস্ট শেষের দিকে আমি কিছু পায়রা আমি স্যারকে রিকোয়েস্ট করে আমি তোমাদেরকে সব করিয়ে দেবো বাচ্চাগুলোর। ঠিক আছে, চলো আসো তাহলে ভিডিওটা মেন টপিকে আসি। তোমরা দেখো তাহলে কিভাবে ট্রিটমেন্টটা করবে, ভালো করে প্রসেসটা বুঝে নাও। যেহেতু প্রসেস ঠিকঠাক না হলে ট্রিটমেন্ট করাটাই বেকার হবে, তো প্রসেসটা স্যার তোমাদেরকে জানাবে, তো তোমরা ভালো করে দেখে বুঝে নাও। পুরো ভিডিওটা সম্পূর্ণভাবে ভালোভাবে দেখো, যাতে তোমরা পুরো ট্রিটমেন্টটা জানতে পারো, বুঝতে পারো। তো স্যার তুমি বলুন যে কিভাবে ইউজ করবে, কি ওষুধ। প্রথম হচ্ছে যাদের ঘরে ঠান্ডা লাগছে, চোখটার আগে পায়রার শরীরে ঠান্ডাটা লাগে, চোখের ঠান্ডাটা বলবোই। যাদের ঘরে পায়রার ঠান্ডা লাগছে, হ্যাঁ, খক খক করে পায়রা কাশছে, এগুলো একটা খুব খারাপ লক্ষণ। পায়রা ঠান্ডা লাগছে, পায়রা খক খক করে কাশছে, তার গা ফুলে বসে আছে, সেই সব যখন ব্যাপার দেখা দেয়,
তার সাথে চোখের একটা রোগ আছেই, সেই সব যখন দেখা দেবে, এই যে দেখো বোটন সিরাপটা হয়ে গেল, এই যে বোটন সিরাপটা 1 লিটার জলে, এটা ছোট ফাইলও হয়, এটা বোটন সিরাপ, 100 ml হ্যাঁ 1 লিটার জলে তোমার 5 ml, ঠিক আছে। আর এই জোবাক্স পাউডার, এই পাউডারটা অনেকে পায় না, এটা আমি দোকানে নাম হচ্ছে, দেখো জোবাক্স পাউডার, যে নামটা দেখো, নাম লেখা আছে, আমি স্ক্রিনের উপরে তারপরেও দিয়ে দেবো, ঠিক আছে। ফটোটা তোমরা একটু দেখে নিও। এই জোবাক্স পাউডার 1 লিটার জলে, এটা 5 ml, আর এইটা আইসক্রিমের যে চামচ থাকে, ছোট চামচ থাকে, ওই চামচের 1 চামচ 1 লিটার জলে দিয়ে 2 চামচ দেওয়া যেতে পারে, দিলে ক্ষতি নেই, কিন্তু অনেক কস্টলি পাউডারটা। আচ্ছা, এটাতে পায়রার ভেতরে ঠান্ডা লাগাটা কমবে, পরপর 3 দিন দাও, এবেলা ওবেলা পায়রার ভেতরে ঠান্ডা লাগাটা কমবে, কি বলো, বুঝতে পারলে? আরেকটা মজা দেখো, যে পায়রা ঠান্ডা লাগা আছে তার পায়খানা গ্রিন হবে, এই গ্রিন ভাবটা কমার জন্য এই যে সুপার কক্স পাউডার, বা অনেক পায়রা লাল টকটকা হয়, দেখো সুপার কক্স নাম দেখা যাচ্ছে, সুপার কক্স, হ্যাঁ এই পাউডার তোমার তোমার ওই আইসক্রিম চামচের 1/2 চামচ ওর মধ্যে দিয়ে দাও বিকেল বেলা, সকালবেলা শুধু জোবাক্স পাউডার আর বোতল সিরাপ, বিকেল বেলা এই পাউডারটা আইসক্রিম চামচের 1 চামচ বা তার চেয়ে কম জলে দিয়ে দাও, পায়রার পায়খানায় গ্রিন ভাব চলে যাবে, লাল ভাব চলে যাবে, এবং তোমার পায়রার ঠান্ডা লাগা একদম কমে যাবে। আচ্ছা, মানে 1 লিটার জলে এটা 5 ml, এটা আইসক্রিম চামচের 1 চামচ 1 চামচ বা 2 চামচও দেওয়া যেতে পারে, বাড়াবাড়ি হলে। এটা সকালবেলা ওই জলটা ফেলবে না, এই জলটা কিন্তু ফেলবে না, পায়রা খাওয়ানোর পর জলটা থেকে যাবে, জলটা একটা শুকনো কাপড় দিয়ে বা গামছা দিয়ে বা সাদা একটা দিয়ে ছেঁকে নেবে, জলটা ফেলবে না, ওই জলের মধ্যেই এই পাউডারটা একটু মিশিয়ে দিলে, তাহলে পায়রা তোমার একদম ঠান্ডা লাগা কমে যাবে। এই গেলে একটা ঠান্ডা লাগা কমার বড় ওষুধ, করে দেখো, কার পায়রা মরবে না। এই একটা আবার যে পায়রা খক খক করে কাশছে, একটু যে ঠান্ডা লাগছে, যে পায়রা ঠান্ডা লাগাতে পায়রা মুখ খুলে হ্যাঁ খক 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 করে কাশছে, ওখানে টাইলো বলে একটা সিরাপ আছে, টাইলো, একটু মোবাইলটাকে হ্যাং করে আমি টাইলোটা বের করে দেখাচ্ছি। ঠান্ডা লাগার সাথে সাথে যেই পায়রাগুলো খক খক করে কাশছে, এই দেখো টাইলো দেখা যাচ্ছে পুরো ভালো করে ওষুধটা, তাহলে আমি স্ক্রিনের উপরে দিয়ে আমি আলাদাভাবে TYLO টাইলো একটা সিরাপ, যেই পায়রা কাশছে 1 ফোঁটা করে তাকে দিনে 1 বার খাওয়াও, 2 বার খাওয়াতে পারো, 2 দিনে পুরো কাশি কমে যাবে, খক্কা যে কাশিটা 2 দিনে কমে যাবে, বা 1 দিনে কমে যেতে পারে, তাও 2 দিন 3 দিন খাওয়াতে হবে। তাহলে আমরা কি দেখলাম, যে আমরা ঠান্ডা লাগার জন্য আগে পায়রাকে জোবাক্স পাউডার বোতল সিরাপ খাওয়ালাম, পায়খানাটা গ্রিন থেকে সবুজ থেকে নর্মাল ন্যাচারাল যে পায়খানা হয়, কালার হয় হলুদ কালার আনার জন্য আমরা সুপার কক্স পাউডার খাওয়ালাম, যেই পায়রাগুলো খক্কা করে কাশছে তাদেরকে টাইলো ওষুধটা দিলাম, এতে পায়রা কমে গেল, একটা ধাপ চলে গেল। টাইলো ওষুধটা কি কতটা জলে কত? অ্যাকচুয়ালি প্রতিটা পায়রার জন্য 1 ফোঁটা করে, এবার 10টা পায়রা এখন পুরো সব জলে দিতে নেই, যে কটা পায়রা কাশছে সেই কটা পায়রাকে 1 ফোঁটা করে দিয়ে দাও। এটা গেল ঠান্ডা লাগার ব্যাপারটা, গ্রিন পায়খানা ঠান্ডা লাগা, সবুজ পায়খানা সব কমে যাবে। এইবার যে চোখে ঠান্ডা লাগা যেটা আছে, দেখো যদিও এই ওষুধটা 16 টাকা দাম আছে, দেখো নামটা দেখো, কর্টিসাইক্লিন, এই যে অ্যাকচুয়ালি ওষুধটা আমার এক পরিচিত থেকে পেয়েছি, এটা কি ভেটেরিনারি না মানুষের অ্যালোপ্যাথি ওষুধ পাবে, কর্টিসাইক্লিন 16 টাকা দাম বা 17 টাকা দাম, এরকম খুলবে, অতটুকু একটা পায়রা দে না ভাই, যে কোনো একটা বাচ্চা দে না, পায়রা ধরো, সামনে নিয়ে আসে ক্যামেরাটা, এই ধরে আমার পায়রা সুস্থ পায়রায় ঠিক এরকম বেরোচ্ছে, এই যে কোনার চোখে দিয়ে দিতে হবে 1 ফোঁটা করে, বুঝতে পারলে? 2 চোখে, যে চোখে হবে সেই চোখে 2 চোখের 1 ফোঁটা করে দিয়ে দিতে হবে, এটা আমার সুস্থ পায়রা দেখালাম। রাত্রিবেলা দিয়ে দিলে এত মজার ব্যাপার হচ্ছে, শুধু এই ওষুধটা দিয়ে দিতে হবে। এবার কেউ যদি এইটা অ্যান্টিবায়োটিক খাওয়া, আমি অ্যান্টিবায়োটিক বলে দিচ্ছি, কিন্তু এই ওষুধটা দিলে 1 দিন কি 2 দিন, খুব বেশি হলে 2 দিন চোখ ঠিক হয়ে যাবে। এছাড়া যেই পায়রা চোখ বন্ধ হয়ে গেছে, পুরো 1 চোখ বন্ধ হয়ে গেছে, চোখটা খুলে এবং মলমটা চোখের ভেতরে একটু দিয়ে দিতে হবে, পরের দিন ধরে চোখ খুলে গেছে, চোখ একটু লাল টকটক হয়ে থাকবে কিন্তু চোখটা খুলে যায়। দারুণ ওষুধ, অ্যালোপ্যাথি ওষুধ দোকানে, বিশেষ করে অ্যাপোলোর ওষুধ দোকানে পাওয়া যায়।
এছাড়া আপনারা চেষ্টা করুন যে কোনো ওষুধের দোকানে বা ওষুধের মার্কেটে 16-17 টাকা দাম আছে। হ্যাঁ, আবার বলছি ওষুধটার নাম হচ্ছে কর্টিসাইক্লিন। আমি একজনের দিয়ে পেয়েছি, আমি নিজে ব্যবহার করেছি, ব্যবহার করে আমি সবাইকে দিচ্ছি, জানি মানুষের উপকার হয়। ঠিক আছে, আরেকটা মজা হচ্ছে, চোখটা ফোলা কমছে না, কিচ্ছু না। এই যে আপনারা নুন দেখছেন, এই যে নুন আছে, এই ওটা তোমার সন্দক নুন পাওয়া যায়। এরকম এটা এরকম একটা কাপড়ে পোটলা করবেন, সুতির কাপড়। ধরুন আমার এই যে রুমালটা আছে, আমার রুমালের মধ্যে সুতির কাপড়ে একটা পোটলা করলাম, পায়রা কই ওই যেই পায়রা চোখ বন্ধ, চোখ ফুলে গেছে, মলমটা দিলেন, দেওয়ার পর সকালবেলা মলম দিয়ে দিন। একবার শুধু উনানের কড়াইতে, চাটুতে, গ্যাসের চাটুতে, কড়াইতে, ভাতের হাঁড়িতে গায়ে এরাম্মায় লাগাইয়ে, এরাম্মায় লাগিয়ে এটা গরম করুন। গরম করে পায়রা চোখে ঠিক এরাম্মায় ছ্যাঁক দিন। মানে হালকা হালকা গরম গরম ছ্যাঁক, নুন ছ্যাঁক দিতে হবে, এটাকে নুন ছ্যাঁক বলে। আমি নুনটা আবার দেখাচ্ছি, এই যে নুন, এটা সন্দক নুন, তোমার মুদিখানা দোকানে পাওয়া যাবে, তোমার দশকর্মার দোকানেও পাওয়া যাবে। সন্দক নুন যেটা ঠাকুরের জিনিসপত্র যারা বিক্রি করে, এরকম পোটলা করে, কাপড়ের পোটলা লাগবে, সুতি কাপড়, এরকম চাটুতে, কড়াইতে, গ্যাস ওভেনের ভাতের হাঁড়ির গায়ে গরম লেগে এরকম ছ্যাঁক দিন। 1 থেকে 2 দিন আপনার পায়রা চোখ খুলে যাবে এবং চোখ একদম ঠিক হয়ে যাবে। এই মলমটা ওষুধ না খাওয়াতে বললে এইটা করুন, এই তোমার কর্টিসাইক্লিন মলমটা লাগান, আর এইটা করুন। আর 1 কোয়া রসুন, 1 টুকরো করে রসুন মুখে দিয়ে দিন। আমরা ঘরে সবাই রসুন খাই, আদা রসুন সবাই ব্যবহার করি, 1 টুকরো রসুন মুখে দিয়ে দিন। 1 টুকরো রসুন একবারে, আমি দেখাচ্ছি, রসুনটা দেখাচ্ছি কতটা দিতে হবে। অথবা একটা তলাতে একটা রসুনের টুকরো নিয়ে, এই যে রসুনটা আছে, রসুনটাকে ছাড়িয়ে নিয়ে যদি রসুনটাকে একটু ঘিয়ে ভাজা যায় ভালো, ঘিয়ে ভেজে নিলে ভালো, আর ভাজতে না পারলেও ক্ষতি নেই। তোমার ঠিক এই যে দেখুন, এই যে এইটুখানি রসুন, এই যে পুরো রসুনটা থেকে এইটুকু রসুন পায়রাটাকে আমার খাই দিতে হবে। আমার এই পায়রা সুস্থ পায়রা, তাই ওকে খাওয়াচ্ছি না, এই পায়রাটাকে খাই দিতে হবে, বুঝতে পারলেন? এইটুখানি রসুন, পায়রার চোখ 2 দিনে ঠিক হয়ে যাবে। তাহলে কি কোনো পয়সা লাগলো? 16 টাকা হচ্ছে আপনার মলমটার দাম। ঘরে আমরা তো আদা রসুন খাবার ব্যবহার করে, একটা রসুনে 10টা পায়রা হয়ে যাবে। এরকম টুকরো, ছোট ছোট টুকরো করে সকালবেলা রসুনটা, গোটা রসুনটা একটু ঘিয়ে ভেজে নিন, না ভাজলেও চলবে, এমনি দিতে পারেন, করে মুখে দিয়ে দিন, পায়রা চোখ ঠিক হয়ে যাবে। স্যারের কাছে একটা প্রশ্ন ছিল, হ্যাঁ, চোখে ঠান্ডা লেগেছে, আমি তো এই ট্রিটমেন্ট গুলো করলাম, মলম দিলাম, রসুন খাওয়ালাম, আর নুনের ছাকাটা দিলাম, তার সাথে কি ঠান্ডা লাগার যে পাউডার গুলো তুমি দেখালে, এগুলো কি খাওয়ানো যাবে, মানে ইউজ করা যাবে? দেখো, আমি প্রথম বলছি, চোখে ঠান্ডা সাধারণত বাচ্চা পায়রার হয়। বাচ্চা, এটা একটা ভাইরাস ব্যাপার আছে, ভাইরাস থেকে হয়, এই গুঁড়ো থেকে অ্যামোনিয়া ওঠে, চোখে লাগে। এর জন্য আমাদের ওষুধ কোম্পানি পাউডারও বের করেছে, বা বিভিন্ন কোম্পানি পাউডার বের করছে। ওটা ছাড়া আমরা তুরন্ত ঠিক করব এই মলমটা দিয়ে। বাবা মার ঠান্ডা লাগতে পারে, বড় পায়রা, ধাড়ি পায়রার ঠান্ডা লাগতে পারে, শরীরে চোখের ঠান্ডা তো চোখে রইলো তোমার, কিন্তু বাবা মার ঠান্ডা লাগতে পারে। মানে অ্যাকচুয়ালি বডিতে ঠান্ডাটা থাকে, হ্যাঁ, যে বডির ঠান্ডাটা কমানোর জন্য এই ওষুধগুলো ব্যবহার করা যায়। আর একটা কথা হচ্ছে, একটা অ্যালোপ্যাথি ওষুধ, এই চোখের ড্রপের সাথে, এই ওষুধগুলো মোটামুটি কতদিনের কোর্স থাকে? 3 দিন। 3 দিনে যে কোনো ভেটেরিনারি ওষুধ 3 দিন থেকে 5 দিন, এর বেশি খাওয়াতে নেই। ধরলাম আমি ভেটেরিনারি ওষুধ আনতে পারলাম না, আমার অনেক ওষুধ সব জায়গায় পাওয়া যায় না, সুপার কক্স পাউডার পাওয়া যায় না, জোমাক্স পাউডার পাওয়া যায় না, তাহলে কি করবো? অ্যালোপ্যাথি ওষুধের কথা বলে দিচ্ছি আমি, সিম্পল ব্যাপার। ডক্স এক্সেল একটা ক্যাপসুল আছে তোমার, ট্যাবলেট, তারপরে ডক্স এক্সেল, ওটা তোমার একটুখানি মুখে ঢেলে দিতে হয় পায়রাকে। কটা দানা দাও? 8-10টা দানা ঢেলে দেবে। যদি ট্যাবলেট হয় 8 টুকরো করে 1 টুকরো দেবে, আর ক্যাপসুলের 8-10টা দানা ঢেলে দেবে। ঠিক আছে? মানে কেউ যদি তোমরা পাউডার না পাও বন্ধুরা, তাহলে ডক্টরটা ইউজ করো, নাহলে এই পাউডার গুলো তোমরা নিয়ে এসে কাজ 100% কাজ, 100%। তুমি দেখো না, এই যে আমার পায়রা আছে, দেখো আমার পায়রা, এই যে মোটামুটি ঠাকুরের আশীর্বাদে, ভগবানের আশীর্বাদে 150-200 পায়রা আছে আমার বাড়িতে।
ভালো করে দেখো, পায়রা দেখাচ্ছি না আমি, তাদের বডি ফিটনেসটা দেখো। সব ওকে আছে, দেখবে নেক্সট ভিডিওতে আমি স্যারের ঘরে আই লকের পুরো ভিডিও। আমার পায়রা সবাই দেখা আছে, নতুনত্ব আপডেট করছি, সব ঠিক আছে। তোমার দেখবে পায়রা এরকম একটা দেখভাল করতে পারেনি, দেখো পক্স, একটাই পক্স হয়েছে, দেখো শুকিয়ে গেছে, দেখো একটাই পক্স হয়েছে। এমনি বাচ্চা পুরো, বাচ্চারাও পুরো ফিট পাই, বাচ্চা ছেড়ে নিয়ে হাইটে চলে যাবে। বাচ্চারা ভিতরে ছাড়ো, দেখুক একটু ভিতরে ছাড়, একটাই পক্স, মানে দেখভাল করা যায়নি তাও। দেখো পক্সওয়ালা বাচ্চাদের কোনো অসুস্থ আছে কি? তুমি ভিতরে গিয়ে দেখাতে পারো, ভিতরে গিয়ে দেখাও, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। ওষুধের ক্ষেত্রে কর্টিসাইক্লিন মলমটা খুব ভালো মলম, 16 টাকা দাম, 16 থেকে 17 টাকা দাম। 3 দিন দিলে একদিনে ঠিক হয়ে যায়, 3 দিন দিক, একটু রসুন খাওয়া 1 কোয়া ঠিক হয়ে যাবে। নাহলে ডক্স এক্সেল ক্যাপসুল রাত্রিবেলা একটু মুখে, দুবেলা, সকালে একবার, দুপুরে একবার, রাতে একবার মুখে দিয়ে দিই, পায়রা একদম ওকে হয়ে যাবে। যেই পায়রা চোখ বন্ধ হয়ে গেছে, চোখটা খুলে, চোখটা খুলতে হবে, খুলে মলমটা আস্তে পারে ঢুকিয়ে দিতে অল্প একটু, ঠিক হয়ে যাবে পায়রা। তো বন্ধুরা, যাদের ঘরে এরকম ধরনের কিছু ভাইরাস লেগেছে বা রোগ চলছে, তো স্যারের কথা শুনে একটু ভালো করে ইউজ করে দেখুন, 100% রেজাল্ট পাবেন। এটা ভালো করে ইউজ করুন, আর ভালো করে ভিডিওটা, কথাগুলো ভালো করে শুনবেন, সেই হিসাবে প্রসেস সমেত ভিডিওগুলোকে মানে ট্রিটমেন্টটা তোমরা করো। আমার দেখুন, আমি সবাইকে বলি, যারা রেজাল্ট পাবে, যারা এই ভিডিও দেখবে পরবর্তীকালে, আজকে আমার ভিডিও করার কোনো উদ্দেশ্য নেই, হ্যাঁ, কোনো মানসিকতা নেই, কিন্তু ওরা যখন বলছে যে পায়রাকে বাঁচাতে হবে, আমাদের পায়রা ঠিক হয়েছে স্যার, আমি আরো 5 জনকে দেখাতে চাই যে এই ওষুধ ভালো কাজ করছে, 16 টাকায় পায়রা সুস্থ হচ্ছে, এর চেয়ে বড় কথা কিছু না। তাহলে দেখাও, তাই বললাম ঠিক আছে করো, নাহলে আর ভিডিও করতে ইচ্ছা করে না। এমনি সত্যি করে বলতে গেলে যে কি বলবো, মন মেজাজ খুব একটা ভালো নেই, মনটা খুব খারাপ আজকে, তো বিশেষ করে খারাপ, মেয়ের শরীর খারাপ, ছেলের শরীর খারাপ, পায়রাটা ভালো লাগছে না। পায়রা রয়েছে, ও দেখভাল করছি বলে পায়রা আছে, নাহলে কবে পায়রা ছেড়ে দিতাম। তারপর আরো অনেক ব্যাপার পায়রা জীবনে ঘটছে, আপন লোক পর হয়ে যাচ্ছে, পায়রার ছাত্ররা পর হয়ে যাচ্ছে, তারা ধৈর্য ধরছে না, পর হয়ে যাচ্ছে, খুব কষ্ট লাগছে। তাই ভাবছি না, মানে ও যদি পায়রা দেখভাল না করতো, কবে পায়রা ছেড়ে দিতাম। এদিকে মেয়ের শরীর খারাপ, ছেলেরও জ্বর এসছে, ঠান্ডা লেগেছে, তা সত্ত্বেও তোমাদের কথাতে আমি আজকে এসেছি যে আমার পায়রা ভালো লাগছে না, আমি পায়রা ধরি, সারাক্ষণ এসেছি, একটা পায়রা ধরে দেখিনি। তো বন্ধুরা, তোমাদের জন্যই কিন্তু এই ভিডিওটা করা, ভিডিওটাকে সাপোর্ট করো, আর ভিডিওটা যদি ভালো লাগে, কাজে লেগে থাকে, অবশ্যই কমেন্ট করে জানিও। আর অসুবিধা যদি হয়ে থাকে, তো স্ক্রিনের নাম্বার তো আমার দেয়াই থাকবে, আর তোমাদের জানি ফোন কর, আমি তো এখন আমাকে খুব ফোন ব্যস্ত করে থাকি। নিও, আমি যতটা পারবো ততটা হেল্প করবো বন্ধুরা তোমাদের। তো আসো, আমি আর কথা বাড়াচ্ছি না, স্যারের মন মেজাজ এমনি সত্যি খারাপ, অনেক রিকোয়েস্ট করার পরে আজকে পেয়েছি। তো কিছু পায়রাও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো, অ্যাকচুয়ালি এই বাচ্চাগুলো অন্য লোকের নেওয়ার কথা ছিল, ঠিক আছে, সে এখন তুলে আসেনি, তাই যদি কেউ নিতে চায় নিয়ে ভালো কথা হবে, এখানে ভালো ভালো বাচ্চা আছে। যারা শীতে কম্পিটিশন খেলবে মনে করছো, এখান থেকে বাচ্চা নিয়ে হ্যাঁ, শীতে কম্পিটিশন, এখানে দু রকম বাচ্চা আছে, আবলুক বাচ্চাও আছে এবং সাদা ছাপকা কালো সব বাচ্চাই আছে, বুঝতে পারলে। আরো তো পায়রা আছে, আরো ঘরে আরো কিছু বাচ্চা হচ্ছে, আচ্ছা ঘরে কিছু বাচ্চা হচ্ছে, স্যার কিছু ধরে সব করে বেরিয়েছে জোড়া বাচ্চা, এগুলো সব চোখে কালো দানা এসে যাবে, বুঝতে পারলে। আর এগুলো সব মাছ খাওয়াতে উঠবে, আচ্ছা, পিঠে লালচে লালচে ভাব আসবে, জোড়া বাচ্চা পিঠে লালচে ভাবে মাছ খাওয়াতে দৌড়াবে। আচ্ছা, এটা একটু বাজে ধরা কষ্ট ব্যাপার, কিন্তু খুব একটা হাইটে যাবে না, এই শীতকালে এই পায়রা উড়িয়ে মজা আছে। একটা বাচ্চা দেখো, মাছ খাওয়াতে দৌড়াবে, শুধু চোখে কালো দানা ভর্তি থাকবে। এসব আমি লেজ কেটে দিচ্ছিলাম যাদের, আবার আজকে কেটে বডি এসেছে, লেজ কেটে দিলে পুরো বডি চলে আসবে। এবার তোমরা দেখো, এখানে অনেক আরো বাচ্চা আছে, এবার সামনে নিয়ে খেলবো, এই যে আবলুক বাচ্চা আছে দেখো, একদম সামনে চলে যাও। মোটামুটি ঘরে আরো কিছু বাচ্চা আরো আছে, তেরো- সব দেখানো সম্ভব হবে না, তো সাদা জিরা বাচ্চা। দেখে নাও।
তো স্যারের সাথে অবশ্যই কন্ট্যাক্ট করতে থাকো। এগুলো আবলু বাচ্চা দেখাচ্ছি, দুটো দেখো, দেখো দেখো আবলু বাচ্চা দেখো, খুব দাম একদম দানা দেখো। সব হ্যাঁ হ্যাঁ, ও একদম ওইখানে আরো আছে দেখো। এদের পেট থেকে লেজ সাদা ফেলে। আচ্ছা, ওই দেখাবো, দুটো লেজ সাদা বাচ্চা আছে, দেখাবো। এগুলো কিরকম হবে স্যার? এগুলো একটু হাইট দিয়ে, একটু হাইট নিয়ে ওড়ে, এগুলো একটু হাইট নিয়ে ওড়ে। দেখো লেজ সাদা বাচ্চা, বাচ্চা দুটো দেখো। এগুলো কিন্তু লেজ সাদা বন্ধুরা, এগুলো লেজ সাদা বাচ্চা। এটা নর বাচ্চা, এটা মাদি বাচ্চা, আলাদা আলাদা জোড়া, এক জোড়া না কিন্তু। আচ্ছা, এদের আবার জোড়া বসালে লেজ সাদা ফেলবে, লেজ কালো ফেলবে, সব রকম ফেলে। লেজটা খুলে দেখো, এই দেখো ডানা দেখো, 10 টাকা সাদা আছে সব, এই দেখো সব সাদা আছে। এরা লেজ দেখো, সব সাদা, সব সাদা। ওদিকে ঘুরিয়ে দেখো, ওদিকটা এরকম ভাবে ডানাটা দেখেন। দেখো সব সাদা আছে বন্ধুরা। এই দেখো। এটা পুরো ফিট অ্যান্ড ফাইন, হ্যাঁ সাদা একটু। পুরো দোবার সব লোক আছে, দোবার ঘরটাতেও দেখিয়ে যে ভিডিওটা। আজকে ভিডিও করার ইচ্ছা ছিল না, কেননা বাচ্চা কাচ্চা শরীর খারাপ থাকলে মন মেজাজ একদম ভালো থাকে না। এছাড়া দেখো, এছাড়া দেখো ওইখানে বাচ্চা আছে, ওই বাচ্চা দাঁড়িয়ে আছে, ওপরে বাচ্চা আছে দেখো, ওপরে বাচ্চা আছে, এই উপরে দাঁড়াও দেখতে পাবে, ওই শেষ মাথায় দেখো কোনাতে বাচ্চা আছে। তো বন্ধুরা অনেক বাচ্চা তোমরা এখান থেকে পেয়ে যাবে। তো আমার রিকোয়েস্ট এই ভিডিওটা হলো, তো তোমরা যারা শীতে কম্পিটিশন খেলবে মনে করছো তারা এখান থেকে বাচ্চা নিয়ে গিয়ে ওড়াতে পারো। এর আগে অনেক বন্ধুরা নিয়ে গেছো, রেজাল্ট ভালো হয়েছে। দেখো এখনো ছোট ছোট ঘরেও বাচ্চা আছে। তো এই যে ঘরে যেমন সবুজ বাচ্চা, নাম্বার দিয়ে দেবো। গরমের ওরা কালো পায়রা বাচ্চা, এই যে সাদা বাচ্চা, এই যে সবই ওরাই, সেটা সেগুলো শীতে তো বড় হয়ে গেলে। ঠিক আছে, এই ওই বাচ্চা, আর কি বলবো। তোমার দাড়ি মাদি আবলুকের মাদিও আছে, এ আছে, সব করে রেখেছি, সব করে আস্তে আস্তে সব দেবো লোককে। আবলুক পায়রাগুলো একটু পরে দেবো, বাচ্চা দেবো, বড় যেই বড় আবলুক বড় হয়ে গেছে সেগুলো একটু পরে দেবো, কিন্তু দেবো সবাইকে দিয়ে দেবো। কেননা মাদি মাদি ডিম দিয়ে কি করেছে দেখো, মাদি মাদি ডিম দিচ্ছে, বুঝতে পারলে। তোমাদেরকে নরের ঘরটাও তোমাদের শখ করিয়ে দিচ্ছি। এখানেও কিছু পায়রা যদি কিছু পছন্দ থাকে স্যার দেবেন বলেছে, তো তোমরা দেখে নাও। অনেক বাচ্চাও আছে, তোমরা অবশ্যই ম্যাক্সিমাম ধাড়ি, অনেক অনেক ধাড়ি পায়রাও আছে, সব বড় বড় শখের পায়রা সব করে রেখেছিলাম। এছাড়া বাড়িঘর ভেঙে ফেলবে আর কি হবে, দূর, সব দিয়ে দেবো। তো বন্ধুরা তোমাদেরকে তো অনেক পায়রা ধরেও শখ করানো হয়েছে, খুব একটা সময় নেই, অন্ধকার হয়ে এসছে, দেখলেই বুঝতে পারবে আমাদেরকেও বাড়ি যেতে হবে। তো ভিডিওটা আমি লং করলাম না, তোমাদের কিছু পায়রা আরো শখ করিয়ে দিচ্ছে এমনি ভাবেই। তো এখান থেকে কিছু পায়রা সেলও দেবে আর কি। তো তোমাদের যদি পছন্দ থাকে বা নেওয়ার থাকে তো স্ক্রিনের উপর নাম্বার দেওয়া থাকবে, তো তোমরা অবশ্যই কন্ট্যাক্ট করে নিও স্যারের সাথে। তো এই বলে আমি ভিডিওটা এন্ড করছি, নমস্কার।